নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমাদের অনেকেরই বাচ্চারা কিন্তু মাছ খেতে একদমই ভালোবাসে না। মাছ দেখলেই কিন্তু তারা উঠে চলে যায় এবং স্ন্যাক্সের মধ্যে শুধুই বোঝে পিৎজা অ্যান্ড বার্গার। সত্যি বলতে কি এই ধরনের মাছের চপ আমরাও বানাতে ভুলেই গেছি এখন। বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এরকম মাছের চপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। চলুন চটপট রেসিপিটা দেখে নিই। মাছের চপ বানানোর জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন, এর বদলে ভেটকি কিংবা আর মাছও নিতে পারেন। আমি এই মাছগুলোকে সামান্য একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একেবারে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এটার থেকে যে কাঁটাগুলো আছে, কাঁটার পোর্শনটা কাঁটাগুলোকে সব বার করে মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে যাতে একটাও কাঁটা এর মধ্যে না থাকে। আমি এখানে পুরো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং যেই তেলের পোর্শনটা ছিল সেটাও কিন্তু এরই মধ্যে দিয়ে দিয়েছি, কোনোটাই ফেলিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটু ছোট ছোট করে, সেটাকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশিই রাখবেন, এতে পুরের পরিমাণটাও বাড়বে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্টটা আরো বাড়বে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার যেই মাছটা সেদ্ধ করে রাখা ছিল সেটাকে এরই মধ্যে মিশিয়ে দেব। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখুন এটা বেশ সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আমচুর পাউডার, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে আপনারা সামান্য একটু লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার পুরটা রেডি। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন পুরটা কিন্তু আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। ডিমের মধ্যেও আমি একটু নুন দিলাম এবং ব্রেড ক্রাম্বসের মধ্যেও নুন দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি একটুখানি সাদা ময়দা নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এখান থেকে কিছুটা
পুর নিয়ে আমি এটাকে একটা চপের আকার দিয়ে দেব। দেখুন, এটা এরকম একটা চপের আকার দিলাম। এবার এটাকে ময়দার মধ্যে একটুখানি কোট করে নিচ্ছি, যাতে এটা কোনোভাবেই আর ফুলে না যায়। এবার এটাকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এটাকে কোট করে নেব। আমি এখানে প্রথমবার একবারই এটাকে কোট করেছি। আমার ব্রেড ক্রামসটা একটু পাতলা ছিল বলে আমি সেকেন্ড টাইমও করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। দেখুন, এটা একদম রেডি। আমি কয়েকটা চপ এই একইভাবে করে নেব। প্রথমে ময়দায় কোট করে, তারপর ডিমের মধ্যে চুবিয়ে, তারপর এটা ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে। দেখুন, ওই আমার এখানে মোটামুটি 7 পিস মতো মাছের চপ তৈরি হয়েছে। এবার এটাকে তেলটাকে বেশ আমি গরম করে নিয়েছি, এবং যেহেতু পুরটা আমার একেবারেই রেডি, সেই জন্য এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। দেখুন, আমার চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল। আমি আরেকটা ছড়াও এভাবে দিয়ে ভেজে নেব। নিন, তৈরি হয়ে গেল মাছের চপ। এবং এটা কিন্তু এতটাই খেতে ভালো হয়, বাড়ির সবাই কিন্তু এটা খেয়ে খুশি হয়ে যাবে। তাহলে এই সহজেই বানিয়ে ফেলা রেসিপিটা আপনারা অবশ্যই বানান, খান, এবং খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।